আজকে তো তুমি ডাক্তার দেখাতে যাবে। হ্যাঁ, ওই জন্য তো সকাল থেকে ডাকছি তখন থেকে। আজকে আমরা তাড়াতাড়িও খেয়ে নেব। আমরা একটু পরেই খেয়ে যাবো, কারণ আমাদের 2:30টার মধ্যে, ওখানে 2:30 থেকে 2:45টার মধ্যে আমাদের হ্যাঁ, থেকে জানিয়েছে জাস্ট রুটিন চেক আপ, মানে সুগার টুগার, হ্যাঁ হ্যাঁ টেস্টের, হ্যাঁ তারপরে হচ্ছে থাইরয়েড মাইরয়েড সব পরীক্ষা হচ্ছে। শুভ দুপুর। হ্যাঁ, আজকে তো আমি যাব, আমি রান্নাও করে নিয়েছি অনেকক্ষণ আগে, আমার রান্না বান্না হয়ে গেছে, শুয়েও পড়েছিলাম, এই উঠেছি, মেয়েকে ডেকে এলাম, বললাম মায়ের রান্নাটা দেখিয়ে নিই। আচ্ছা, কি রান্না করেছি তোমাদের দেখাই আছে, খুব হালকা মানে অল্প রান্না, ভাতটাই দুবেলা করেছি, গরম ভাতটা গরমও আছে ভাত। আচ্ছা, এই কালকে এখানে বড়া ছিল, সেইগুলোকে আলু দিয়ে একটু সর্ষে বাটা দিয়ে ঝাল করেছি। আচ্ছা, আর হচ্ছে একটু ডিম কষা, এমনি পোলট্রির ডিম। হ্যাঁ, তোমাকে এমনিতেও একজন কমেন্ট করেছে, যেটা ঠিকও বলেছে, যে এত গরমে হাঁসের ডিম না খেতে। ভালো নয় তো, হ্যাঁ, বাত পাত হবে, এখন তো একদম তারপর পেট খারাপ হয় না, শরীর খারাপ হয়, তো সেই জন্য বারণ করেছে। সেই জন্য এটা পোলট্রির ডিম একদম কষা কষা করেছি। আর এই যে তোমার কাকু সেই মাছের মাথা এনেছিল, এই যে এত, এই যে মাছের মাথা, এই যে এক গাদা, আরো একটা মাছের মাথা দিয়ে ডালটা এত জল জল হয়ে গেল কি করে গো? তোমার মনে হচ্ছে না একদম ঘন ঘন করো। না, ঘন করলে আজকে হবে না, এই দেখ না, ঘনই তো হয়েছে, এই যে। হ্যাঁ, ডালটা ঠিক গলেনি নাকি? না না, এটা ভাজা মুগ ডাল তো, কাঁচা মুগ ডাল করলে গলে যায়, কাঁচা মুগ ডাল করলে একটু হড়র করে, কিন্তু এইটা এই দিয়ে করছি, রসুন পেঁয়াজ টিয়াজ দিয়ে, মাছের মাথা দিয়ে, ভাজা মুগ ডাল ছাড়া খাওয়া যাবে না। ওই জন্য দেখছি না ভাজা ভাজা রয়েছে, ভাজা মুগ ডাল এটা। আচ্ছা, আর এই যে ফুলকপি দিয়ে আলু দিয়ে কাটা মাছ ছিল, কতগুলো মাছের ডিমও ছিল, একেবারে সব শুদ্ধ। এটা তো খুব ভালো লাগছে, মাছটা মতন করে নিয়েছি একেবারে, কারণ কাল তো আমাদের মাছ টাছ খাবো না আমরা, কাল আমাদের পুজো, অন্যবারে খুব বড় করে করি, এবার আর বড় করে করছি না, শরীরও ভালো না, আর এত গরম, ঘরেই টিকতে পারছি না, কাকে ডেকে নিয়ে আসবো? লোকনাথ বাবার পুজো, হ্যাঁ লোকনাথ বাবার পুজো, কাকে কোথায় বসতে দেবো? একটা এসির তলায় না গোটা কথা বসতে দিলাম, ঠিক কথা, কিন্তু খুব গরম, গরম খুব। ওই জন্য কাল আমি যোগাও যাবো না, সকালবেলা উঠে রান্না বান্না করে 12টার মধ্যে কমপ্লিট করে ঠাকুরকে সাজিয়ে খেতে দিয়ে দেবো, বই পড়বে। এবার আমি খুব অল্পর উপর দিয়ে করবো, ঠিক আছে। তাছাড়া আমার বোনঝির 2 মেয়ে এখন, ওরা চেন্নাই রয়েছে, ওদের খুব শরীর খারাপ হয়েছে, কি হয়েছে জানি না, বুঝতে পারছি না। একজনের সুগার, একজনের একটা বাচ্চা মেয়ে, 7, 8-এ পড়ে, তার সুগার ধরা পড়েছে, আর একজনের একটু কিডনির মানে প্রবলেম হচ্ছে, তা নিয়ে গেছে, তা রিপোর্ট মোটামুটি ভালো এসেছে, কালকে পেয়েছে, ওই যে ঠাকুরকে মেনে রেখেছিলাম, তোমাকে আমি সব রকম দিয়ে পুজো দেবো। ঠিক আছে, আমার এই সমস্ত রান্নাবান্না কথাবার্তা যদি ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করে দেবেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার। নমস্কার।